বর্তমানে সোশ্যাল মিডিয়া যেমন ফেসবুকে অতীতের যে কোনো সময়ের তুলনায় খেয়াল করলে আপনি দেখবেন যে বিভিন্ন কন্টেন্টে অনেক বাজে ভাষা ব্যবহার করা হচ্ছে। যেমন কেউ খুব অ্যাবিউসিভ ল্যাঙ্গুয়েজ ইউজ করে ভিডিও আপলোড করছেন, আবার কেউ খুব বাজে ভাষায় লিখে সেটি পোস্ট করছেন, আবার অনেকে বাজে কমেন্ট করছেন। এসবের প্রভাব আমাদের সমাজে কতটুকু? যিনি লিখছেন তিনি হয়তো ভাবছেন, আমি তো অনলাইনে লিখছি, আমাকে কেউ দেখতে পাচ্ছে না, আমি আনসিন, সো আই হ্যাভ নো অ্যাকাউন্টেবিলিটি, সো আই ক্যান রাইট হোয়াট এভার আই ওয়ান্ট টু, আই ক্যান স্পিক হোয়াট এভার আই লাইক, বাট ক্যান ইউ ডু দ্যাট? This is not fair. You should have some responsibilities for your society, for the country, for the earth. আমরা সাধারণত যে অঞ্চলে বাস করি সেখানে আমাদের পরিবার, পাড়া প্রতিবেশী, আত্মীয় স্বজন সবাইকে নিয়ে আমাদের সমাজ গঠিত হয়। এটাকে আপনি সোশ্যাল কমিউনিটি বলতে পারেন। কিন্তু বর্তমান সময়ে সমাজের ধারণাটা কিন্তু আরও অনেক বেশি ব্রড। ধরেন যে আপনি ওই নির্দিষ্ট অঞ্চলে বাস করেন না, আপনি অন্য কোথাও বাস করেন বা অন্য কোনো দেশে বাস করেন। আপনি পৃথিবীর যে প্রান্তেই থাকুন না কেন, আপনি কিন্তু ওই সমাজের একটি অংশ হয়ে উঠতে পারেন এবং বর্তমান সময়ে আপনি সেটা হয়ে উঠছেনও। বর্তমান সময়ে পৃথিবীর কেউ কারো থেকে বিচ্ছিন্ন নয়, সবাই কানেক্টেড। আপনি পৃথিবীর যে প্রান্তেই থাকুন না কেন, আপনি যে কাজ করছেন বা যে কথা বলছেন তার প্রভাব কিন্তু ওই সমাজে পড়তে পারে। যেমন ধরুন আপনি ইউএসএ থাকেন, আপনি ফ্রান্সে থাকেন বা আপনি অস্ট্রেলিয়া থাকেন, কিন্তু আপনি যে কাজ করছেন বা যে কথা বলছেন, যা লিখছেন, তার প্রভাব বাংলাদেশে পড়ছে। কারণ অনলাইন প্ল্যাটফর্মের মাধ্যমে সবাই আমরা কানেক্টেড। সুতরাং এই যে বিশাল কমিউনিটি, এই কমিউনিটিটাকে আমরা বলতে পারি ডিজিটাল কমিউনিটি, যেখানে এই অনলাইন নেটওয়ার্ক আমাদের সবাইকে কানেক্টেড করেছে। আপনি যদি খারাপ ভাষা ব্যবহার করে কোনো কিছু বলেন বা লেখেন, তখন স্বাভাবিকভাবেই মানুষ ধরে নেয় যে আপনি একজন খারাপ মানুষ। আচ্ছা বলুন তো, একজন মানুষ ভালো নাকি খারাপ, এটা জাস্টিফাই করার জন্য কি ক্রাইটেরিয়া থাকতে পারে? আমার তো মনে হয় যতগুলো ক্রাইটেরিয়া থাকতে পারে তার মধ্যে একেবারে সবার উপরের দিকে যেটি থাকবে সেটি হলো তার ভাষা। সে কি ভাষায় কথা বলছেন বা সে কি ভাষায় লিখছেন সেটি খুবই গুরুত্বপূর্ণ। বিকজ ইউর ল্যাঙ্গুয়েজ রিভেলস ইউর ইনার ওয়ার্ল্ড। অর্থাৎ আপনি কি ধরনের মানুষ সেটা আমরা বুঝতে পারি আপনার ভাষা থেকে। আপনার ভাষাই আপনার ভেতরটাকে আমাদের সামনে তুলে ধরে। এই ভাষা শুধু যোগাযোগের মাধ্যম নয়, এটা হচ্ছে আমাদের পরিচয়, আমাদের চরিত্র, আমাদের মূল্যবোধের বহিঃপ্রকাশ। সুতরাং আপনি কি ভাষায় কথা বলছেন বা কি ভাষা ব্যবহার করে আপনি লিখছেন এবং অনলাইনে ফেসবুকে পাবলিকলি আপনি সেটাকে প্রেজেন্ট করছেন, এর মাধ্যমে কিন্তু মানুষ আপনার সম্পর্কে একটা ধারণা তৈরি করে নিচ্ছে। স্বাভাবিকভাবেই আপনি ভালো ভাষা ব্যবহার করলে মানুষ আপনাকে ভালোই ভাববে। আপনি যদি কুরুচিপূর্ণ কথাবার্তা লেখেন, অশালীন ভাষা ব্যবহার করেন, কাউকে গালিগালাজ করেন, কাউকে অপমান করে কথা বলেন, তাহলে মানুষ স্বাভাবিক এটা খুবই যে আপনাকে ভালো মানুষ ভাববেন, আপনাকে একজন খারাপ মানুষের কাতারেই ফেলবে। এসবের বাইরেও আমরা আরও অনেক ধরনের কাজ করে থাকি। যেমন কেউ কেউ আমাদের মধ্যে রিউমার ছড়ায়, কেউ কেউ কোনো তথ্য যাচাই বাছাই না করে মিস ইনফরমেশন, ডিসইনফরমেশন এগুলো স্প্রেড করে। আবার আমরা অনেকে ফেক নিউজ শেয়ার করি, আমরা আসলে জাস্টিফাই করি না যে এটি কারেক্ট নাকি ফেক। এভাবে বিভিন্নভাবে আমরা সমাজে একটা বিভ্রান্তি সৃষ্টি করি, সমাজের মধ্যে একটা প্যানিক সৃষ্টি করি এবং অনেক ছোট ছোট সমস্যাকে দেখা যাচ্ছে আমরা অনেক বড় করে তুলি। আপনি যে কারণেই অ্যাবিউসিভ ল্যাঙ্গুয়েজ ইউজ করেন না কেন, সেটা
আপনি করতে পারেন না। কারণ হচ্ছে, ধরেন যদি আপনি কোনো প্রতিবাদ করেন, সেটিও কিন্তু আপনি শালীন ভাষা ব্যবহার করে করতে পারেন। প্রতিবাদের জন্য অনেক সুন্দর সুন্দর ভাষা আছে, হ্যাঁ, সেগুলো আপনি ইউজ করেন। কিংবা আপনি কারোর সমালোচনা করতে চান, দ্যাটস ফাইন, আপনি সমালোচনা করুন, কিন্তু সুন্দর ভাষায় তার বিশ্লেষণ করুন, তাকে বুঝিয়ে বলুন তার কোথায় কোথায় তার ত্রুটি আছে। আপনি তার সংশোধনের জন্য তাকে ইনস্ট্রাকশন দিন, কিন্তু সেটা কনস্ট্রাকটিভ একটা ওয়েতে বলুন, যাতে সে নিজেও সংশোধন হয়ে যায়, আর আপনার ভাবমূর্তিও সমাজে বৃদ্ধি পায়। কারণ আপনি যখন সুন্দর ভাষা ব্যবহার করে সুন্দরভাবে কাউকে কোনো কিছু বোঝাবেন বা কোনো সংশোধন নিয়ে আসবেন, সেটিকে সবাই কিন্তু ভালোভাবে দেখবে। সুতরাং খারাপ ভাষা ব্যবহার করে আপনি আসলে তার সংশোধন নিয়ে আসতে পারছেন না, বরঞ্চ সে আপনার প্রতি একটা নেগেটিভ ধারণা তৈরি করছে, আর আপনি নিজের ভাবমূর্তি ক্ষুণ্ণ করছেন। কারণ মানুষ এই খারাপ ভাষার মাধ্যমে আপনাকে খারাপের কাতারেই ফেলে দিচ্ছে। মানুষ হিসেবে আপনার আমার কর্তব্য কি হওয়া উচিত? আমি তো মনে করি একজন মানুষ হিসেবে একজন মানুষের পাশে দাঁড়ানো, তাকে সাহায্য করা বিভিন্নভাবে, কথার মাধ্যমে হোক, অর্থের মাধ্যমে হোক, কাজের মাধ্যমে হোক, আমরা একে অপরকে হেল্প করতে পারি। এবং একজন মানুষ হিসেবে যদি আপনি আর একজন মানুষকে হেল্প করতে পারেন, সহযোগিতার হাত বাড়িয়ে দিতে পারেন, সেটি হচ্ছে আপনার সার্থকতা। আপনি যদি কোনো মানুষের উপকার করতে না পারেন, সমাজের জন্য কিছু করতে না পারেন, দেশের জন্য কিছু করতে না পারেন, দ্যাটস ওকে, আপনি কিছু করবেন না। কিন্তু আপনি ভালো কিছু না করে সমাজের জন্য আপনি খারাপ কিছু করতে পারেন না। ইউ হ্যাভ নো রাইট টু ডিস্ট্রয় দ্য সোসাইটি। আপনি ভালো কাজ করতে না পারেন, মানুষকে হেল্প করতে না পারেন, চুপচাপ বসে থাকেন, কিন্তু আপনি যদি এই নেগেটিভিটি ছড়ান সমাজে, সেটা আপনার করা উচিত না। আমি যেটা মনে করি, একজন মানুষের মোটো হওয়া উচিত মানুষকে হেল্প করা, অপরকে ভালো কিছু শেখানো, আর নিতান্তই যদি আমি তা না পারি, আমার মাধ্যমে কোনো মানুষের যেন ক্ষতি না হয়, সমাজের যেন ক্ষতি না হয়, দেশের যেন ক্ষতি না হয়, এটা আমার ভাবা উচিত এবং আমার সেভাবেই কাজ করা উচিত। প্রথমত মানুষের উপকার করা উচিত, যদি আমি তা না পারি, দ্যাটস ওকে, কিন্তু আই হ্যাভ টু মেক শিওর দ্যাট আমি কারো ক্ষতি করছি না, আমি সমাজের কোনো ক্ষতি করছি না। সুতরাং অনলাইন প্ল্যাটফর্মে, বিশেষ করে ফেসবুকে, আপনি কি বলছেন বা আপনি কি লিখছেন, সেটা খুবই গুরুত্বপূর্ণ। যদি আপনি খারাপ কথা বলেন বা খারাপ কিছু লেখেন, খারাপ কমেন্ট করেন এবং এর মাধ্যমে সমাজে একটা ভুল বার্তা দেন, ভুল মেসেজ দেন, তো সেটা সমাজে যেমন বিশৃঙ্খলার সৃষ্টি করছে, এবং এই বিশৃঙ্খলা সৃষ্টি করার মাধ্যমে বা সমাজে একটা নেগেটিভ ভাইব ছড়ানোর মাধ্যমে আপনি নিজেই একজন কনফ্লিক্ট মেকার হয়ে উঠছেন। সো ফেসবুকে কোনো কিছু লেখার আগে চিন্তা করুন, ভাবুন, থিঙ্ক অ্যাবাউট ইট। আপনার তো বিবেক, বুদ্ধি, সুন্দর মানসিকতা, মূল্যবোধ আছে। সো আপনি কোনো কিছু বলার আগে, লেখার আগে ভাবুন যে এটা সমাজে কী ধরনের প্রভাব ফেলতে পারে। আপনার এটা ভাবা উচিত। আর আপনার এই লেখাটা সবাই দেখছে, আপনার পরিবার, আপনার পাড়া প্রতিবেশী, আপনার সমাজের মানুষ, আপনার দেশের মানুষ আপনাকে দেখছে, আপনাকে শুনছে। সো আপনি তাদের কাছে কি শ্রদ্ধার পাত্র হয়ে উঠছেন? ফেসবুক বা অনলাইন প্ল্যাটফর্ম হচ্ছে আমাদের সমাজের ডিজিটাল মিরর। যদি এখানে আপনি নেগেটিভিটি ছড়ান, তাহলে সমাজে সেটি প্রভাব ফেলবে, আমাদের সমাজে, দেশে সেটি রিফ্লেক্টেড হবে। সো ইফ উই ওয়ান্ট এ বেটার কমিউনিটি, উই হ্যাভ টু স্টপ দিস। তাই আসুন ভালো ভাষা ব্যবহার করি, সুন্দরভাবে কথা বলি, কারণ ল্যাঙ্গুয়েজ ইজ দ্য মিরর অফ আওয়ার মাইন্ড। ভাষাই হচ্ছে আমাদের ব্যক্তিত্বের সবচেয়ে বড় পরিচয়পত্র। আর এই সুন্দর ভাষা ব্যবহারের সংস্কৃতি গড়ে তোলার মাধ্যমেই আমরা আমাদের অনলাইন এনভায়রনমেন্টকে আরও মার্জিত করে তুলতে পারি, যা আমাদের সমাজ এবং দেশকে
আরও সুন্দর করে তুলবে। Stay informed, stay respectful, and stay kind. Thank you, everybody.